গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম মাই চ্যানেল। আমি বর্ণালী। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। ভালো আছি বলছি যে, কিন্তু শরীরটা খুবই খারাপ। ঠিক আছে, কেন জানি না এখন ইদানিং খুব শরীরটা খারাপ লাগছে। তো চলো, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক করতে ভুলবে না, আর চ্যানেলটিকে কমেন্ট করতে ভুলবে না। আর চলো, আজকের বাবাই বেরিয়ে গেছে তাড়াতাড়ি। আমি ঘুমিয়েছিলাম তখন, ঠিক আছে, শরীরটা ভালো লাগলো না, তখন নাকি ঘুমিয়েছি। তো আমি ঘুমিয়েছিলাম তখন, উঠলাম, উঠে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এখন এই যে কেকটা খেয়ে নেব। ঠিক আছে, কালকে রাত্রিরে কিনে এনেছে, ও সুইগি থেকে অর্ডার করেছিল কত কিছু, তো ওইগুলো এখন কেকটা আছে, কেকটা খাবো, পরে দুধ খাবো। ঠিক আছে, শরীরটা খুব খারাপ লাগছে কেন জানি না। তো চলো, আজকে যা যা করছি সব দেখাবো, তো চলো দেখতে থাকো। তো সকাল সকাল উঠে বাবাই বাজারে গেছিলো। আমি ভাবলাম বাবাই হয়তো এক রকমের মাছ এনেছে, ঠিক আছে, কেটে কুটে সবে করে। ও ফ্রিজটা খুলে আমি দেখছি 3 রকমের মাছ নিয়ে এসে হাজির হয়েছে। ঠিক আছে, কাটা পোনা নিয়ে এসছে, তেলাপিয়া নিয়ে এসছে, তারপর কি বাটা মাছ এনেছে, কি জ্যান্ত বাটা পেয়েছে, জ্যান্ত ফোন করেছিলাম। তো এখন যাই, মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করি, তারপর তোমাদের দেখাচ্ছি। ভাবলাম আজকে একটা মাছ, আমি 3টে মাছ তো করবো না, আমি সব ঢুকিয়ে দেবো, ধরে কাতলা মাছটা করবো। ঠিক আছে, ওটা করে আর যাই, মাছটা কেটে তাড়াতাড়ি পরিষ্কার করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকবো। যে তেলাপিয়া মাছ ছাড়াবো না, আর এটা আজকে হবে। ভাত বসিয়ে দিয়েছি, তো চলো কাজবাজ করে নিই, তারপর আবার আসছি। রান্না করতে করতে একটা পার্সেল চলে এসেছে, পার্সেলে এটা খুলে নিয়েছি, দেখি কি আছে। বাবাই অর্ডার করেছে এটা। আচ্ছা, আমার ক্যামেরা গার্ড এটা, তো বাবাই আসলেই লাগাতে পারবো, আমি পারবো না। ওই যে ওয়াইপস দিয়েছে 2টো। তো রান্না হয়ে গেছে। কদিন ধরে আমি বলছি যে আমার শরীরটা সত্যিই খুব খারাপ লাগছে, কেন জানি না। 2:30 বেজে গেছে, এখন আমার চান হয়নি। তো যাব, চান করব। কাপড় জামাও ভিজিয়েছি, কাচতে পারবো কিনা জানি না। যদি কাচতে না পারি, কালকে আরেকটু জামা প্যান্ট ভিজিয়ে দেবো, ভিজিয়ে মাসিকে বলবো কেচে দিয়ে যেতে। আর রান্না হয়ে গেছে, রান্না করেছি ওই কাতলা মাছটা এনেছিল, ওটা দিয়ে ঝাল করেছি, আর কচুর শাক করেছি। তো এবার যাই, গিয়ে চান করি। রান্নাঘরে এখনও মানে যে রান্না করেছি, রান্নার বাসনও এখনও মাজা হয়নি, তো রেখে দেবো। আমার শরীর সত্যি চলছে না আর। তো রান্নাঘরটা এখন যেমন আছে ওরমই থাক। যাবো এখন, গিয়ে কী করবো, তো রান্নাঘরটা গিয়ে এখন যেমন আছে তেমনই থাকবে। খাবারগুলো ঘরে নিয়ে চলে আসবো, আর খেতেও ইচ্ছা করছে না, তো একটুখানি তো আমাকে খেতে হবে, ওষুধ খাবো যেহেতু। তো খেতে বসে দেখাচ্ছি কি রান্না করেছি। আর এটাই, যাই গিয়ে চান করে নিই, দেখতে থাকো। তো চান হয়ে গেছে, চান করে ঠাকুর প্রণামও হয়ে গেছে, আর জামা প্যান্টগুলো কাচা হয়ে গেছে। জামা প্যান্ট বলতে আমার যে নাইটিগুলো ছিল, এই নাইটিগুলো ধুয়ে নিয়েছি। এখন তো সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে, এত মেঘলা হয়ে আছে, আমি ছাদে আর উঠতে পারবো না। তো কদিন ধরে আমি ছাদেও যাচ্ছি না, আর ওপরেও যাচ্ছি না, কারণ কি বলো তো, আমার এত পাটা ব্যথা করছে না, আমি ছাদে উঠতে পারছি না। তো যাই হোক, বাবাই আসলে, মানে আমি বাথরুমে জল ঝরাতে দিয়ে দিয়েছি, বাবাই আসলে বলবো বাবাইকে সিঁড়ি ঘরে দিয়ে আসতে। তো চলো এখন খেয়ে নিই, কী খাচ্ছি দেখাই, তো দেখতে থাকো। এই যে মাছের ঝাল করে নিয়েছি, আর এই যে কচুর শাক, আর এই যে ভাত। আজকে কিচ্ছু করিনি, কিচ্ছু না, এই সিম্পল খাবো। তো আমি আমার খাবারও নিয়ে নিয়েছি, চলো গোপাল ভাঁড় দেখতে দেখতে খাবারটা খেয়ে নিই। খাওয়া হয়ে গেছে, এখন ওষুধগুলো খেয়ে নেব, তার কিছুক্ষণ পর আমের জুসটা খেয়ে নেব। ঠিক আছে, এটা ওই ফ্রুট জুসটা কালকে বাবাই অর্ডার করেছিল রাত্রিরে। ক্যানবেরিটা শেষ হয়ে গেছে, তো এবারে ম্যাঙ্গোটা, কি আলফানসো ম্যাঙ্গো,
ওটা অর্ডার করেছিলাম। এবার এটা শেষ হলে লিচিটা নেব। ঠিক আছে, এটা একদম মানে কি বলবো, এত মিষ্টি, মানে গা গুলিয়ে গেছে। তো চলো ওষুধ ফষুধ খেয়ে নিয়ে এগুলো খেয়ে দিয়ে একটু ফোন দেখবো বলতে শরীর আর দিচ্ছে না, একেবারে শোবো, 3:45 বাজতেই যায়। একটু শুয়ে দেখি বাবাই আজকে কখন আসে, আর দেখতে থাকো। তো ঘুম থেকে উঠে গেছি হচ্ছে আমি 6টা বাজে, 6টা যখন বাজে তখন উঠে গেছি, এখন 7টা বাজে। তো শরীরটা বলতে গেলে না সত্যি এত খারাপ লাগছে, আমি শুয়ে ভাবছি যে কী করবো না করবো। আজকে ব্লগটা মনে হয় ছোটো হতে পারে। তো তো চলো ফ্রেশ হয়ে নিয়ে চা খাই। আর আমি যাই খাচ্ছি আমার পটি হয়ে যাচ্ছে, আমি কেন জানি না। তো যাই হোক, এই যে পিছনে দেখছো না, এদিকে কি যেন গ্রিন আর এদিকে হোয়াইট, এটা আমি যখন কত মাস, 5 মাস আমার প্রেগনেন্সি ছিল, তখন আমার এত মানে কি বলবো, ঘরে বসে বোরিং লাগতো। তো কী করেছিলাম, এই যে এই ওয়ালটা পুরো গ্রিন ছিল, ঠিক আছে, ওইটা পুরো গ্রিন ছিল, তো রং ছিল, ঠিক আছে। এই দেয়ালটা করে নিয়েছিলাম, এই দেয়ালটা হাফ করেছিলাম, তো ওই হাফ করাই আছে। আর এখন আমারও টাইম কি, এখন আর শরীর দেয় না যে ওই ওয়ালটা করব, আর বাবারও টাইম হচ্ছে না, তো এরকমই পড়ে আছে। তো চলো একটু চা ফা খাই, মানে ঝাল কিছু খাই, ঝালও খেতে পারছি না, আমি কি করবো বুঝতে পারছি না। তো চলো ফ্রেশ হয়ে একটু চা খাই, চা খেয়ে দেখছি যদি ভালো লাগে শরীরটা, দেখতে পাবো। সে রেডি, আর এটাও খাবো। আমিও ফ্রেশ হয়ে গেছি, চাটা খেয়ে নিই, 7:30 বাজে, ঠিক আছে। চাটা খাওয়ার পর কেমন লাগে তো খেয়ে নিয়ে বাবাই যখন আসছে আবার দেখা হচ্ছে, দেখতে থাকো। তো বাবাই আসার সময় এই যে চাউমিন এনেছে, ও অ্যাকচুয়ালি ওইসব খেতেই পছন্দ করে। তো বাবাই হাত মুখ ধুতে গেছে, তো আসলে খাবে। আর আমি জানি আমার যখনই শরীরটা খারাপ হবে তখনই এত ভালো মতো খাবার নিয়ে আসবে, কিন্তু ও জানে না যে আমার শরীরটা খারাপ। তো চলো বাবাই আসুক, খেয়ে নিই, তারপর যে এসে গেছে। তো গাইজ গুড মর্নিং, ওয়েলকাম মাই চ্যানেল। আমি বর্ণালী, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো কালকে পুরো ব্লগটা আমি এন্ড করিনি, কারণ কালকে খুব শরীরটা খারাপ হয়ে গেছিলো, এখনও অল্প শরীরটা খারাপ আছে, বুঝতে পারছো গলাটা শুনে। তো বাবাই বেরিয়ে গেছে, আর আমি বাবাইকে কিছু করে দিইনি, বাবাই এমনি দোকান থেকে চা কিনে খেয়ে গেছে। তো আমি এখন দুধ বিস্কিট খেয়ে নেব, উঠে গেছি। তো দুধ বিস্কিট খেয়ে ওষুধটা খেয়ে একটু শোবো, আর ভাল লাগছে না, ঠিক আছে। তো চলো দুধ বিস্কিটটা খেয়ে নিয়ে, এটা দুধ বিস্কিট রেডি হয়ে গেছে, ঠিক আছে। দুধ বিস্কিট খেয়ে নিয়ে তারপর আবার আসছি, আজকে যা করবো সব দেখবো, তো দেখতে থাকো। তো রান্না বসিয়ে দিয়েছি, ঝিঙে আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল হবে, আর লাল শাক ভাজা হবে। তো চলো, চান হয়ে গেছে, একেবারে রান্নাটা তোমাকে দেখিয়েছিলাম। তো চান হয়ে গেছে, চান হয়ে ঠাকুর প্রণাম হয়ে গেছে, এবার খেতে বসেছি। তো চলো কী খাচ্ছি দেখিয়ে দিই। আজকে পুরো সিম্পল হালকা পাতলা খাবার করেছি, কারণ তো বলেছি শরীরটা খারাপ। তো কী খাচ্ছি চলো দেখিয়ে নিই, আর খেতে আমি একটু গোপাল ভাত দেখে নিই, খেয়ে নিয়ে তারপরে আসছি। ভাত নিয়ে নিয়েছি, লাল শাক ভাজা আমার ফেভারেট, আর জিরে আদা বাটা দিয়ে আলু ঝিঙে দিয়ে ঝোল। তো চলো খেয়ে নিই আবার আসি। উঠে গেছি, ফ্রেশও হয়ে গেছি, চা নিয়ে বসে পড়েছি। তো আজকে বেশিক্ষণ ঘুমাইনি, 6টার সময় উঠে গেছি, 5টার সময় ঘুমিয়ে 6টার সময় উঠে গেছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা ঘন্টিটি অবশ্যই ক্লিক করো। আর কি করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব তো করবেই, তার আগে কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করতে ভুলো না। তো চলো এই পর্যন্তই ছিল, তো টাটা, গুড নাইট।